সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, হ্যাঁ, অনেকদিন পাঠ দিই নাই, মানে গত বছরে আমি অঙ্ক দিয়েছিলাম গণিত পাঠ, তাতে দেখা গেছে তোমরা অনেকেই তেমন একটা দেখো নাই। যারা দেখছো আশা করি কিছু না কিছু শিখতে পারছো, কিন্তু ওরকম আশানুরূপ সাড়া না পাইয়া আমি শেষের দিকে আর কিছু পাঠ দিই নাই, হয়তো দু একটা চ্যাপ্টার একটু ছিল, প্রায় শেষ করে দিয়েছিলাম পাঠ। তো যাই হোক, আমি গতবার বলছিলাম যে আমি 2026 সালে জানুয়ারি মাসে থেকে আমি প্রথম থেকে আমি তোমাদের বাংলা এবং ইংরাজি পাঠ দিব। তাই সেই উদ্দেশ্যে তোমাদের পাঠ দিতেছি। দেখি আজকে বাংলা ইংরাজি দুটোই দিব, অন্যান্য ক্লাসও দিব। ফোরেরটা পারবো না, কারণ ফোরেরটা বইটা আমি পাই নাই। জোগাড় করতে পারলে যে আগামীকাল পারি তাহলে দিব। আচ্ছা, আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর তুমি বাংলা পাঠটা আমি দিচ্ছি। তোমাদের আমি বলি, বাংলা তো অবশ্য সহজ, কিন্তু তারপর অনেক উচ্চারণ টুচ্চারণ অনেক কিছুতেই কিন্তু জানতে হয় এবং শব্দের অর্থগুলো জানতে হয়। তাই তোমরা যদি প্রতিদিন যদি আমার পাঠটি দেখো, আমি অল্প অল্প পাঠ দিব, তাতে তোমরা রিডিং, হ্যাঁ, দক্ষতা এবং শব্দ অর্থ এবং ওখানে কি বোঝাতে চাইছে সুন্দর করে আমি বুঝিয়ে দেবো। তোমরা একটু প্রতিদিন আশা করি দেখবা। আর তোমরা নিজেরা তো দেখবাই, আর যদি তোমাদের আশেপাশে আবারও বলি আর অন্যান্য মাসে একটু বলবা, যাতে আমার পাঠটা সবাই দেখে, তাহলে আমার পাঠটা উৎস থাকবে এবং তোমরা সারা বছরই তোমাদের পাঠটা দিব। হ্যাঁ, তা ঠিক আছে, আমি শুরু। তাহলে আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রথম দিনের ক্লাস, বাংলা ক্লাস শুরু করি। আবারও বলি, তোমরা প্রতিদিন পাঠ দেখবা এবং আমি যদি পাঠ দিই আর অন্যান্য যে ইংরেজিও দিব দেখো। আর তোমরা সবাইকে একটু বললো, তাতে আমার সবাই, আমি তো এই পর্যন্ত অনেক টাকা খরচ করছি কিন্তু কোনো অর্থ পাই নাই, তোমাদের উদ্দেশ্যে দিই। তাই তোমরা যদি এবার দেখো তাহলে হয়তো আমার সার্থকতাটা। ঠিক আছে, তো ভালো থাকো, আমি পাঠ শুরু করি। তাহলে আমাদের তোমাদের বাংলা বইয়ের নাম কি? আমার বাংলা বই, পঞ্চম শ্রেণী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশ। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। প্রথমেই আমাদের পার্ট 1 শুরু করি, আমরা অল্প অল্প পাঠ দেব। এটা পাঠের নাম কি? বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্যময় বাংলাদেশ। বৈচিত্র্যময় শব্দের অর্থগুলা কি আমি একটু পরে বোঝাই, আমি আগে তোমাদের রিডিংটা পড়াই দিই সুন্দর করে। আমাদের দেশের নাম বাংলাদেশ। এ দেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, এগুলো কক বরক, হ্যাঁ, কক বরক, উরাও, একটু একটু চন্দ্রমুখী একটু নাকি বাজে কিংবা ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। আমরা আরেকটু পড়ি, যদি তোমরা কেউ একটু দুর্বল থাকো তোমরা এটুকু শুধু শিখতে পারো। আর একটু আরেকটু পড়াই দিই। হ্যাঁ, যদি তুমি মনে করো দুর্বল, তোমরা একটু একটু করে যদি শিখো প্রতিদিন, এক মাসে কিন্তু অনেক পড়া হয়ে যায়। আসলে আমাদের বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে তো ঠিক মতো অনেক সময় প্রথম মাসে দেখা যায় তেমন একটা ক্লাস হয় না। অনেক সময় খেলাধুলা থাকে, অন্যান্য কাজ থাকে, যার কারণে একটু ক্লাস কম হয়। কিন্তু সাধারণত কিন্ডারগার্টেনে ঠিক মতোই হয়। তাই প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীরা আছো, তারা যদি বেশি না পারো, অল্প অল্প করে শিখো এবং এমনভাবে রিডিং পড়তে হবে যেন তোমার মুখে বেজে না যায় বা দ্বিধাবোধ না হয় বা উচ্চারণে ভুল হয়, তাহলে কিন্তু সত্যি রিডিং পড়া হলো না। অনেকে রিডিং পড়তে চাও কিন্তু দেখা যায় বা বেজে যায় বা অনেক সময় উচ্চারণে ভুল হয়। সেটা যেন না হয়। ঠিক আছে, আমরা পরটু পড়ি। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা। এখন এই যে আমাদের একটু কমা থাকলে আমরা একটু থামবো, আর দায়িক জায়গায় একটু বেশি থামবো। কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেট আছে, হ্যাঁ,
মণিপুরী সম্প্রদায়। ঠিক আছে, আমি আরেকবার তোমাদের পড়াই দিই, আমি আর পরে এরপরে আমি শব্দ অর্থগুলি বা তোমাদের একটু বুঝাই দেবো বা কী আছে। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশে বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, বক, ককবরক, ওঁরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। এখন আমরা একটু বুঝাই দিই তোমাদের, তোমরা যদি কেউ একটু বুঝতে চাও। এখন আমাদের দেশের নাম কি? আমাদের দেশের নাম বাংলাদেশ, আমরা সবাই জানি। এদেশে মানুষের রয়েছে কি নানা রকম বৈচিত্র্য। নানা রকম বৈচিত্র্য মানে কি? অর্থাৎ নানা রকমের বিভিন্ন ধরনের, হ্যাঁ, বিভিন্ন রূপের বিভিন্নতা আছে। হ্যাঁ, কত সুন্দর সবুজ বা হ্যাঁ বিভিন্ন বৈচিত্র্য আছে। কেউ কেউ আবার সাঁওতাল, কেউ রং, এই যে বৈচিত্র্য মানুষ, বৈচিত্র্য ধর্ম, এই যে বৈচিত্র্যতা, এইটা কি বৈচিত্র্য বলে বিভিন্ন ধরনের। হ্যাঁ, বাংলাদেশে বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। এখন আমাদের দেশের মূল ভাষা হলো বাংলা। আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিসে কথা বলে? বাংলা ভাষায় কথা বলে। যদি বলে তোমাদের আমাদের দেশে বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে, তোমরা তো এটা বলতে পারবা যে বাংলা ভাষা কোথায়। বাংলা ভাষা ছাড়া আর কী কী ভাষা আছে দেশে? আরও কয়েকটি ভাষা রয়েছে। যেমন কী কী ভাষা আছে? যেমন চাকমারা চাকমা ভাষায় কথা বলে, মারমারা মারমা ভাষায় কথা বলে। হ্যাঁ, ককবরক, হয়তো ককবরক একটা সম্প্রদায় আছে, তাদের ভাষা ককবরক। উরাও আছে, উরাও একটা ভাষা আছে ওদের, উরাও সম্প্রদায়, উরাও ভাষা। মান্দি সম্প্রদায়ের লোকের ভাষা মান্দি। সাঁওতালি যারা আছে তাদের ভাষা সাঁওতালি। তাহলে আমাদের আরও কয়েকটা ভাষার নাম কি পাবিলাম আমরা? যদি বলি আমাদের দেশে বাংলা ভাষা ছাড়া আর কী কী ভাষা আছে তোমাদের যদি বলা হয়, তখন তোমরা বলবা চাকমা, মারমা, হ্যাঁ, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ। সবাই কিন্তু আমরা যার যার মায়ের ভাষায়, অর্থাৎ মায়ের মাতৃভাষা মানে মায়ের ভাষা, আমরা কিন্তু মায়ের ভাষায় কথা বলতে পছন্দ করি। যেহেতু আমরা জন্ম থেকে আমরা মায়ের ভাষাগুলি শুনি, এটা শুনতে আমরা দেখতে শুনতে শুনতে আমাদের অতি সহজ হয়ে যায়। আমাদের আরও পৃথিবীতে আরও অনেক ভাষা আছে, কিন্তু আমরা সাধারণত বাংলা নিজের মাতৃভাষা কথা বলতে আমাদের খুব ভালো লাগে এবং সহজ মনে হয়। কারণ আমরা সবসময় আমরা মাতৃভাষায়, যখন আমরা বাংলা ভাষায় কথা বলি বলে আমাদের বাংলা ভাষায় কথা বলতে সুন্দর ভালো লাগে, সহজ হয়। কিন্তু আমরা ইংরাজি ভাষা শিখতে গেলেও আমাদের সমস্যা হয়, কারণ ওটা তো আমাদের মাতৃভাষা না, ওটা সবসময় শুনি না। এই জন্য বলছে নিজের ভাষা, নিজের মাতৃভাষায় কথা বলতে আমরা পছন্দ করি। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। যে আমাদের বাংলা ভাষায় যারা কথা বলি তাদেরকে কি বলা হয়? বাঙালি। হ্যাঁ, আমরা সবাই জানি এটা, যে আমরা বাংলা ভাষায় যারা কথা বলি তাদের বাংলা ভাষা হয়। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান থাকতে পারে, কিন্তু বাঙালি যারা আমাদের বাংলা ভাষা যারা আমরা কথা বলি তারা আমরা বাঙালি। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে, হ্যাঁ, পার্বত্য জেলাগুলোতে মানে এটা পার্বত্য জেলা, এখানে চট্টগ্রাম সাধারণত এটা পার্বত্য যেগুলো আছে, জেলাগুলো আছে, সেখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ক্ষুদ্র মানে কি? ছোট। মানে এখানে অল্প অল্প মানুষ বাস করে, তো তাদের ধর্মের লোক খুব কম কম, এই জন্য ক্ষুদ্র মানে কম বলে ক্ষুদ্র বলা হয়েছে। এই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মধ্যে কী কী আছে? যেমন চাকমা আছে, কেউ আছে মারমা, কেউ মুরং আছে, কেউ তঞ্চঙ্গা আছে। এখন যদি বলে আমাদের দেশে আর কী কী সম্প্রদায়ের লোক বাস করে, তোমরা বলবা এটা যে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গা। সাধারণত আমাদের যে আগে যেভাবে দিত, অর্থাৎ আমাদের একটা এটা দিয়া দিলে এটার থেকে মানে তোমাদের যে দিয়া দিবে এই সব এই ঋণটা পড়াইয়াই তোমরা এখান থেকে উত্তরটা বাই করে লিখতে পারবে। আর যদি তোমাদের এবার কি হবে জানি না, যদি আলাদা হয় তখন তো তোমাদের আলাদাভাবে প্রশ্ন উত্তর দিতে হবে, না মুখস্থ রাখতে হবে। আর নাহলে যদি তোমাদের এভাবে দিয়া দেয়, তাহলে তোমরা এখানটা পড়িয়ে দিতে পারবা।
যদি সৃজনশীল হয় তাহলে তো দিয়া দিবে। হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায় মানুষ। যদি বলে যে গারো সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে, তোমরা বলো ময়মনসিংহ অঞ্চলে বাস করে। আর সিলেটে আছে মণিপুর সম্প্রদায়, অর্থাৎ যদি বলে যে সিলেটে কারা বাস করে, তো বলবা মণিপুর। আবার যদি মণিপুর সম্প্রদায় কোথায় বাস করে, তোমরা বলবা সিলেটে। এভাবে বিভিন্ন প্রশ্নের উত্তর হইতে পারে। হ্যাঁ, তা আবার যদি এখানে বলতে পারে যে এখান থেকে 5টা প্রশ্ন তৈরি করো, যদি তখন তুমি করে তাহলে তুমি প্রশ্ন তৈরি করতে পারবা, যে নিজেই প্রশ্ন করতে পারবা যে মণিপুরের সম্প্রদায় কোথায় বাস করে। এভাবে এখন যদি তোমাদের বলে যে গারো সম্প্রদায়ের মানুষ কোথায় বাস করে, তাহলে তুমি কি বলবা? ময়মনসিংহ। ময়মনসিংহ, হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহ অঞ্চলে বাস করে। তো এভাবে আমরা কিন্তু যে কোনো প্রশ্ন করলে আমরা প্রশ্ন উত্তরগুলি আমরা এখান থেকে খুঁজে কিন্তু দিতে পারবো, তাই না? তা এখন আমরা তো রিডিং পড়তে পারলাম, আমি আরেকবার তাও রিডিং পড়ি, তাই না? আজকে একটু বেশি পড়ি, অথবা এতবার পড়বো না। আরেকবার রিডিংটা পড়াই দিই। আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশে মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশে বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, হ্যাঁ, বক বক, বক বরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য জেলাগুলিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। এখন যে ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। ঠিক আছে, তাই আমরা এভাবে যে কোনো প্রশ্ন করলে আমরা উত্তরটা আমরা এভাবে বাস করবো। হ্যাঁ, আচ্ছা, তাই সাঁওতাল ও রাজবংশীরা কোথায় বাস করে? রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায়। অথবা আবার যদি রাজশাহী, দিনাজপুর, রংপুর জেলায় কোন সম্প্রদায়ের মানুষ বাস করে, এভাবে হইতে পারে প্রশ্নটা। তখন তুমি বলবা সাঁওতাল ও রাজবংশীরা বসবাস করে। এভাবে যে প্রশ্নগুলি বলবে সে প্রশ্নগুলির উত্তর তোমরা এখান থেকে খুঁজেই সৃজনশীলে তোমরা বাই করতে পারবা। হ্যাঁ, সুন্দরভাবে উত্তরটি দেওয়া দিবা। ভবিষ্যতে আমি আবার হয়তো আরও একবার বুঝাই দিব। তাহলে ঠিক আছে, তোমরা প্রতিদিন এভাবে আমার অল্প অল্প করে শেখার চেষ্টা করো। আমি এটুকু দিলাম আজকে। যদি তোমরা মনে করো যে আরও কম খুববা, তাহলে তুমি পুরো এক পারা পড়তে পারো, আর যারা পারবা তারা 2 পারাই শিখো। তা সবাই ভালো থাকো। আমার পাঠটি আবার বলি, যারা দেখতেছো দেখবা, আজকে নতুন করে পাঠ দিলাম অনেক দিন পর, তারা অবশ্যই তো দেখবা। আর সবাইকে একটু বইলো, যাতে আমার সবাই যদি দেখে তাহলে আমি পাঠটা উৎসাহ পাবো, তোমরা উৎসাহ পাবো না। হ্যাঁ, তাই তোমরা প্রতিদিন পাঠ দেখো এবং পাঠ দেখো। তাই আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ। না করলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো দয়া করে। হ্যাঁ, সবাই ভালো থাকো। আজকের মতো টাটা।